জন্ম থেকেই স্বাধীনতা নামে শিশুটি ছিল বিকলাঙ্গ, তবুও তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে। তার গায়ে বারবার বদলে বদলে যে জামা পরানো হয়েছে তার নাম গণতন্ত্র। পাশের নতুন দেশটি কিন্তু সেই পোশাকের তোয়াক্কা করেনি। বারবার খুনোখুনি সামরিক শাসনে তার রক্তাক্ত ও পরিত্যক্ত হলেও তারপর তো এক সময় ভেঙে দু টুকরো হয়ে গেল। এই পুরনো দেশটা কিন্তু ভাঙল না, যদিও সীমান্তে ও পাহাড়ে মাঝে মাঝে শোনা যায় বন্দুকের গর্জন, মাথার উপরে কাশ্মীর দাঁড়িয়ে লাগাতার মাথা ব্যথা, তবুও ভাঙল না। অনেক ফুটো ফাটা তাপ্পি মারা হলেও আলখাল্লাটাও ঠিকই জড়ানো রয়েছে। মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয়। 60 বছর বয়সে এই দেশ সবেমাত্র কৈশোরে। হাত পাগুলো ঠিকঠাক হয়েছে, কথা ফুটেছে মুখে, খেলাধুলা খুব একটা পারে না, তবে গান টান গায় বেশ। এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছুড়ে দেব। মৃত্যুর আগে বাবা বারবার বলেছিলেন কাতর ভাবে, আমি বাড়ি যাব, আমাকে একটিবার বাড়ি নিয়ে চল। আমরা তো পারিনি। বাড়ি মানে জন্মস্থান কবে মিলিয়ে গেছে অন্য দেশে। বাবা শেষ পর্যন্ত ওই দেশকে নিজের দেশ বলে ভাবতে পারেননি। আজ আমার ছেলের কাছে এইসব গল্প কথা আর পুরনো ইতিহাসের কোনো মূল্য নেই। মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না, মানুষ বর্তমানে বাঁচে। বাবা কাকারা মিলিয়ে গেছেন সব অতীতে। আমাদের মনে স্মৃতির দুঃখ বিলাস ফিরে আসে মাঝে মাঝে। আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটাকে নতুন করে গড়তে চাইছে। মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে এসেছে, তবে এইবার অস্ত্র নিয়ে নয়, চাকরি চাইতে। একটি আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে রাজধানীতে। সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি আর সেনাপতি, তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করা হয়েছে, বন্দি করে রেখে প্রকাশ্যে রাস্তায় সব মানুষ আবার মানুষ হয়েছে। প্রকাশ্যে রাস্তায় সব মানুষ আবার মানুষ হয়েছে। প্রকাশ্যে রাস্তায় সব মানুষ আবার মানুষ হয়েছে।